কথা, আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। কেউ যদি মনে করে থাকে যে 3 বছর জেলে রেখে আমরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি, বোকার স্বর্গে বসবাস করবে। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এর চেয়ে বড় ত্যাগ আর কোরবানি করতে আমরা প্রস্তুত আছি। এই দেশে আমি আবার ওই কথা বলি, এই দেশে ভাড়াটিয়া হিসেবে থাকি নাই, ভাড়াটিয়া হিসেবে থাকতে হবে। এই দেশটা আমাদের হাজার বছরের পূর্বসূরীদের ঘাম, অশ্রু আর রক্তের বিনিময়ে এই দেশ নির্মিত হয়েছে, মাটি সিঞ্চিত হয়েছে। কাজে আমরা যদি এই মাটির দখলদারি ছেড়ে দেই, আমাদের হাজার বছরের পূর্বসূরীদের সাথে গাদ্দারি করা হবে। আমাদেরকে উত্তরাধিকার দিয়ে গেছেন এটা ভিটে মাটি বিক্রি করে আরেক দেশে গিয়ে থাকার জন্য না। আমাদের পূর্বপুরুষরা, ইতিহাস পড়ো, অনেক ত্যাগ আর কোরবানির মাধ্যমে এই মাটিকে, এই জমিনকে ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষিত করে দিয়ে গেছেন ওনারা। আর কেউ যদি মনে করে যে আমাদেরকে একটু জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিবে, তাহলে ওনাদের বুঝটা ঠিক না। বেশি কিছু বললাম না, এই বুঝটা আপনাদের ঠিক না। হ্যাঁ, আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া বাঁধাতে চাই না। আমি সবসময় একটা কথা বলি, আমরা হঠকারিতার পথে চলতে চাই না, হঠকারিতার পথে চলতে চাই না। কিন্তু কেউ যদি আমাদেরকে চাটুকার ভাবেন, ভুল করবেন। চাটুকারিতার পথেও আমাদেরকে পাবেন। কথাগুলো এই জন্য বলতেছি যে হয়তো অনেক বড়দের কথা তো আমরা পড়ি কিতাবের মধ্যে, পড়লে আমরা মনে করি ওনারা তো অনেক আগে রাখাবেন, ওনারা তো ওরকম করবেনি। এই যুগে কি সম্ভব? এরকম আমাদের মনের মধ্যে একটা ধোঁকা চলে আসে, ওয়াসওয়াসা দেয় শয়তান এবং নফস আমাদেরকে ধোঁকা দিয়ে দেয় যে এগুলো হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাজ, ওনাদের মতো লোক ওই যুগে করেছেন, আমরা কি আর পারবো? না, আমরাও এই যুগে আমাদের মতো করে আমরা অনেক কিছু পারবো ইনশাআল্লাহ। 2013 সালে যখন আমি অ্যারেস্ট হলাম খুলনায়, অ্যারেস্ট হয়ে আমাকে যখন থানায় নিয়েছে, থানার গারদে, একটা থানা, তারপরে থানা থেকে কোর্টে যায়, কোর্ট থেকে তারপরে জেলখানায় পাঠায়। থানার গারদে ঢুকেই আমি ওখানে যে টয়লেট আছে, ওখানে টয়লেটে উজু করে, ইস্তেঞ্জা করে, উজু করে শুরু করে দিলাম। ওখান থেকেই সূরা ফাতিহা, সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিয়েছি নামাজের মধ্যে, যে কিছুদিন তো থাকতেই হবে। তেলাওয়াত শুরু করে দিলাম খতম নামাজের মধ্যে। শুরু থেকেই, একেবারে প্রথম থেকেই যদি নিজের এরকম একটা পরিকল্পনা থাকে, নিজের যদি এরকম একটা আজম থাকে, তাহলে যেটা হয় যে এই আমলের মাধ্যমে, আমলের একটা দৃঢ়তার মাধ্যমে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহস যোগান, হিম্মত দেন। ভেঙ্গে পড়ার যে একটা মানসিকতা, সেটা আসে না। কোরআনের বরকতে, ইলমের বরকতে, আল্লাহ পাকের জিকিরের বরকতে অন্তরের মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়। এই শক্তিটা বিপদটাকে অনেক সহজ করে দেয়। হায় হতাশ করার কিছু নেই। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির হায়াত, এই জেলখানায় আমার কিছু পড়ার সুযোগ হয়েছে। সেখানে একটা কথা পড়ে তো আমি হয়রান হয়ে গেছি। হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি গালিবান 3 বার লম্বা লম্বা সময় কারারুদ্ধ হয়েছে। শেষবারের ওয়াকিয়া মাদানী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে ওখানে ওনার সময় কাটতে কাটতে এমন একটা হয়েছে, এবং উনি এমন আমাল করতেন ওখানে, তাসাউফের তো করতেনই, তাআল্লুক মা আল্লাহর এমন কিছু হালাত ওনার ওখানে তারি হয়েছে, ওনার উপর এমন কিছু হালাত হাসিল হয়েছে যে আল্লাহ পাকের অনেক তাকাররুব হাসিল হয়ে গেছে। এবং উনি এটা ইহসাস করেছেন জেলখানার বাইরে যে পরিমাণ তাকাররুব আল্লাহর হয়েছে, তার চেয়ে অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকাররুব দান করা হয়েছে। এই জন্য হযরত শেষ পর্যন্ত নিজের মন্তব্য করেছেন নিজের ব্যাপারে, যে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কারামুক্তির জন্য দোয়া করতে মনে চায় না। কারণ দোয়া করলে তো কারাগারের বাইরে চলে যাবে, বাইরে চলে গেলে এই নিয়ামতটা আমি পাবো না। আল্লাহ পাক কারাগারের ভিতরে যেই তাকাররুব দান করেছেন, আল্লাহ নিজের যে নৈকট্য আমাকে দান করেছেন, কারাগারের বাইরে গেলে হয়তো পাবো না। এই জন্য হযরত বলেন যে আমার নিজের জন্য কারামুক্তির দোয়া করতে মনে চায় না, শুধু একটা জিনিসের শূন্যতা অনুভব করি,
কথাটা দেখো, মাদানী রহমতুল্লাহ আলাইহির কথা আমি নকল করতেছি।